দাসপুর ব্লকের গোবিন্দপুর ফুটবল ময়দানের সাড়ম্বরে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। আয়োজনে অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ দাসপুর ব্লক মানকি মোড়া কমিটি ও ভারত জাকাত মাঝি পারগানা মহল দাসপুর ১ নম্বর ও ২ নম্বর মুলুক কমিটি। সকাল ১০টায় পতাকা উত্তোলন ও পুষ্পার্ঘ্য অর্পণ শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠান শুরু হয়। 10:30 শুরু হয় বাইক র্যালি। গোবিন্দপুর থেকে কলোরা বাসস্ট্যান্ড হয়ে বকুলতলা থেকে র্যালি যায় সিংঘাগায় ঝলকা পর্যন্ত। ঝলকা থেকে র্যালি ঘুরে আসার পথে হরিরাজপুর স্কুলের সামনে অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মাননীয় শ্রীকান্ত সয় ও ভারত জাকাত মাঝি পরগনার মহলের নেতৃত্বে পতাকা উত্তোলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। র্যালি রাজনগর রাজারপুকুর মোড় হয়ে দাঁতপুর কলমিজোর ব্রাহ্মণ বসান হয়ে গোবিন্দপুরে সমাপ্তি ঘোষণা করা হয়। বিশ্ব আদিবাসী এই অনুষ্ঠানে অসংখ্য আদিবাসী সম্প্রদায়ের যোগদান ছিল চোখে পড়ার মতো। আদিবাসীদের দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল আদিবাসী নেতৃত্ব। কৌশিক কাপুরের রিপোর্ট, ভয় টিভি, দাসপুর। বারাসাত টু গড়িয়া রুটের এসবিএসটিসি সরকারি এসি বাসে আগুন। কলকাতামুখী লেনে এয়ারপোর্ট হোটেল ক্রসিংয়ে হঠাৎ করে চলন্ত বাসে আগুন লাগে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে। বাসে 25 থেকে 30 জন যাত্রী ছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। তবে হতাহতের কোনো খবর নেই বলে জানিয়েছেন পুলিশ। ঘটনাস্থলে বিমানবন্দর থানার পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত বাসটি। ভয় টিভি, কলকাতা।